হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি ফয়সাল আছি আপনাদের সাথে। চলুন আজকে আমরা নতুন একটি বিষয় দেখব, যে বিষয়টা আপনাদের অনেকেরই, যারা আছে আমরা অনলাইনে ইমেজ রিলেটেড বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করি, তাদের এই প্রবলেমগুলো হয় বা হচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যখন ইমেজ নিয়ে কাজ করি, সেটা হোক এই ইমেজ, সেটা হোক হচ্ছে যে কোনো অন্য ধরনের ইমেজ, তো ইমেজ বিভিন্ন ফরম্যাট থাকে, যেমন জেপিজি, পিএনজি, এরকম ফরম্যাট। তো ওয়েবসাইটে আপলোড থেকে শুরু করে যখন আমরা ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করব বা যে বিভিন্ন প্রকার হচ্ছে কাজ করব, তখন আমাদের এই বিষয়গুলো প্রয়োজন পড়ে, তাই না? আবার হচ্ছে আপনার লোগো থেকে শুরু করে বিভিন্ন পারপাস। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, এই ফরম্যাটটা নিয়ে হচ্ছে আমরা ঝামেলা করি। তো এই ঝামেলাটা খুব সহজে আমরা কি এই সলভ করতে পারি, কিভাবে সমাধান করতে পারি। তো সাপোজ ধরুন আমরা লিক্সিকা.আর্ট থেকে হচ্ছে একটা এআই ইমেজ হচ্ছে এখান থেকে নিচ্ছি। তো এই এআই ইমেজটা হচ্ছে, সাপোজ এই ইমেজটা যদি আমরা ডাউনলোড করি এই প্রম্পটের এখানে, এই যে বালকটা আছে এই ইমেজটা যদি আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ইমেজটা আছে কি ডাব্লিউইবিপি এই ফরম্যাটে আছে, হ্যাঁ, অর্থাৎ এই ওয়েব ফরম্যাটে আছে। তো এই ইমেজটা আমরা চাইলে কিন্তু এখান থেকে সেভ দিয়ে ডাউনলোড করতে পারি। হুম, কিন্তু এটা হচ্ছে আমরা চাইলে বিভিন্নভাবে এই ফরম্যাটটাকে জেপিজি তেও কনভার্ট করতে পারি। যেমন এখান থেকে চাইলে আমরা হচ্ছে যদি সংশোধন করে দিই, অনেক সময় জেপিজি হয়, অনেক সময় হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, জাস্ট এই ইমেজটা ডাউনলোড করি, সেভ করে দিলাম। তো ডাউনলোড করার পর আমরা হচ্ছে গুগলে হচ্ছে সার্চ করব। গুগলে একটা ট্যাব নিয়ে আমরা সার্চ করব, যেমন বিপি ইকুয়াল জেপিজি, অর্থাৎ যে ফরম্যাট থেকে যে ফরম্যাট নিতে চান, এরকম ভাবে যখন আমরা গুগলে সার্চ করব, তো এরকম একাধিক ওয়েবসাইট পাবো। তো এখান থেকে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে, আপনি যে কোনো কনভার্টার ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো আমরা এটাতে হচ্ছে প্রবেশ করলাম, প্রথম যেটা রয়েছে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা কি করলাম, এই ওয়েবসাইটটাতে এন্ট্রি নিয়ে নিলাম, প্রবেশ করলাম। তো এই ওয়েবসাইটে আসার পরই আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। আমরা হচ্ছে জিপ ফাইল থেকে জিপ ফাইল মেক করা, ভিডিও টু জিপ, জিপ রিসাইজ, তারপরে আপনার রিলোড কার্ড থেকে শুরু করে, এবং এখানে অনেক ধরনের বিষয়বস্তু কিন্তু আছে। এবং শুধু তাই না, এখানে হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আপনি হচ্ছে কি জেপিজি থেকে বিভিন্ন ফরম্যাট বা পিএনজি বা আপনার হচ্ছে এবিআইএফ থেকে ইবিপি সহ এরকম বিভিন্ন ফরম্যাট গুলোতে আমরা কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে ইমেজটা বা ভিডিওটা আপলোড করতে হবে বা লিঙ্কটা দিতে হবে। তো সাপোজ আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করলাম, এবং আমাদের কাঙ্ক্ষিত যে আমরা হচ্ছে ইমেজটা নিয়ে কাজ করব, এই ইমেজটাই যে এখানে আমরা আপলোড করে দিলাম। এখানে ওপেন করে দিলাম, দেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করলাম, এবং এখানে আমরা ম্যাক্সিমাম 200 MB সাইজ পর্যন্ত ফাইল আপ করতে পারবো। সাপোজ আমরা যে ইমেজটা দেখে নিই, এই যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে শো আপ হয়ে গেছে। তো অনেক সময় আমাদের লো রেজলিউশন, হাই রেজলিউশন সহ এরকম বিভিন্ন পারপাস কাজগুলোর জন্য কিন্তু ইমেজের এই ধরনের কাজগুলো করার প্রয়োজনীয়তা থাকে, তখন আমরা করে নিতে পারি। তো এখানে দেখেন যে ইমেজের হচ্ছে কোয়ালিটি কেমন থাকবে, এখান থেকে আমরা হচ্ছে এটাকে লো এন্ড হাই করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমরা হাই দিয়ে দিলাম 100-এ 100, এবং এটা লেন্থ এবং হচ্ছে কি আপনার হচ্ছে কি হাইটের যে বিষয়গুলো, এগুলো চাইলে আমরা কনভার্ট করতে পারি, হ্যাঁ। এবং এখান থেকে বিভিন্ন ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি। যেমন এই যে আমরা কনভার্টে ক্লিক করলে এই যে এখান থেকে আমি কি চাই, এমপি4 জেপিজি, আমি যেমন জেপিজি তে ক্লিক করলাম, তাহলে আমাদের জেপিজি তে চলে আসবে এটা। আসার পর এই যে ইমেজটা জেপিজি তে আসলে, এখান থেকে আমি রিসাইজ সহ বিভিন্ন পারপাস এডিট বা বিভিন্ন কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমাদের আর কোনো এডিটের প্রয়োজন নেই। তো জেপিজি তে আমরা ডাউনলোড করবো, জাস্ট আমরা জেপিজি তে কনভার্ট করার পর এখানে সেভ এ ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের এই ফরম্যাটটা কিন্তু জেপিজি তে আসে নাই, কিন্তু এই যে টু জেপিজি এটাতে যদি দিই, তাহলে কিন্তু আমাদের কনভার্টেড হয়ে আসতেছে। যেমন যে টু জেপিজি, যেটা আমরা কনভার্টে ক্লিক করছিলাম। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা যদি সেভে ক্লিক করি, তাহলে আমরা এখানে এই ইমেজটা কিন্তু সেভ করতে পারবো। ওকে, বা এখান থেকে আমরা হচ্ছে যদি আহ ওকে, সেভে ক্লিক করলে আমরা হচ্ছে ওকে, আচ্ছা, আমাদের ফাইলটা কিন্তু কনভার্ট হয়নি। তো মোর টুলসে আমরা ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ সহ বিভিন্ন কাজ করতে পারি। তো এখন আমরা এই কনভার্টে ক্লিক করব এবং এখান থেকে জেপিজি তে ক্লিক করব। জেপিজি তে ক্লিক করার পর আমরা কিন্তু এইখানে এই যে কনভার্ট টু জেপিজি
এই অপশনটাতে ক্লিক করব। এখন কিন্তু আমাদের জেপিজিটা হয়েছে। ওকে। তো এখন জেপিজি যেহেতু হয়েছে, এখন এখান থেকে আমরা জাস্ট এই যে সেভে ক্লিক করব। দেন আমাদের হচ্ছে কি জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে সেভ হচ্ছে। এবং এখান থেকে যদি আমরা সেভ দিই, তাহলে আমাদের এই যে জেপিজি ফরম্যাটে কিন্তু সেভটা হয়ে যাচ্ছে বা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এই ইমেজকে চাইলে আমরা যে কোনো ভাবে হচ্ছে বা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। এখন যদি আমাদের পিএনজি প্রয়োজন পড়ে, সেম ভাবে আমরা ফরম্যাট গুলোকে রিসেট আপ করতে পারবো। তো এইভাবে আমরা হচ্ছে কি আমাদের প্রয়োজন ভেদে বিভিন্ন পারপাস হচ্ছে কাজগুলো বিভিন্ন সাইট গুলো থেকে করতে পারবো। শুধুমাত্র আমরা হচ্ছে আমাদের এই কাজগুলো প্রয়োজন যখনই পড়বে, যখন যেটা সেটা হচ্ছে আমাদের একটু রিসার্চ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা কাজগুলোকে সুন্দর করে করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।